সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিনের ভাতিজা নোবেল ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, শামসুদ্দিন বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় তার ভাতিজা ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এলাকাবাসী শামসুদ্দিনের ভাতিজা নোবেলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার চাইলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এক তরুণ ও এক তরুণী প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় নোবেল, রবিন, মিলন, অনন্ত সহ আরো কয়েকজন তাদের পথরোধ করে ওই তরুণীকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। ঘটনাটি দেখে ফজলুল হক মিয়া বাধা দিতে এগিয়ে গেলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। পরিবারের ভাষ্য অনুযায়ী আজ রবিবার সকালে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ঘটনার বিষয়ে বিএনপি নেতা শামসুদ্দিন বলেন, অপরাধী যেই হোক তার বিচার করতে হবে। তার বিচার অবশ্যই যদি কেউ কোনো অন্যায় করে তার বিচারটা অবশ্যই হবে, তাই না? এই তো আমার সাথে আমি যেহেতু সমাজপতি হিসাবে আমি সেই আমার বাপ হয়, অন্যায়ের বিচার হবে, এই তো আর কিছু না। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই তো কিছুদিন আগেই ফজলুল হক মিয়ার ছেলেও ছুরিকাঘাতে নিহত হন। সেই ঘটনার বিচার চেয়ে তিনি একের পর এক মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছেলের হত্যার বিচার চাইতে চাইতেই আজ তিনিও আর বেঁচে নেই। যে বাবা সন্তানের জন্য ন্যায় বিচার চেয়েছেন, শেষ পর্যন্ত তার জীবনও ঝরে গেল। এখন কে চাইবে বাবা ছেলের ন্যায় বিচার?